ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আমার আজকের রেসিপি শিমের ভর্তা বা শিম বাটা। শিম ভর্তা বা শিম বাটার জন্যে প্রথমে শিমগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে জল ফুটতে দেওয়া হলো। জলটা ফুটে গেলে তাতে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে শিমগুলো ছেড়ে দিলাম। তবে 2 মিনিটের বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ হলে এটা খেতে একদম ভালো হয় না। শিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার জল থেকে তুলে নিচ্ছি। এবার মিক্সির জারের ভেতরে শিমগুলো একটু ঠান্ডা করে দিয়ে দিলাম। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম 2টো, দিয়ে এটাকে পিষে নিয়ে ফিরে আসি। এবার প্যানে সর্ষের তেল দেব। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে ভালো হয়। এটা গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভেজে তুলে রাখবো, এটা পরে ইউজ করব। শুকনো লঙ্কাটা তুলে নিলাম। এবার তেলে রসুন কুচি ছেড়ে দিলাম, একটু ভেজে নেব। এখন শীতকাল, শিম খুব ইজিলি অ্যাভেলেবল, তাই এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব ভালো লাগে খেতে। রসুনটা নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো পেঁয়াজ দিয়েছি আমি। ভালো করে ভেজে নিচ্ছি। এই রান্নাতে তেলটা একটু বেশি ব্যবহার করলে খেতে ভালো হয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, পাশে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, একটু ভিডিওটা পুরো দেখে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যান। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর ভেতরে শিম বাটাটা দিয়ে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব। এইভাবে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। জলটা একটু শুকিয়ে এলে এতে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, অল্প 2-4 দানা চিনি দিলাম। আপনারা যদি মনে ভাবেন দেবেন, নয়তো এটা না দিলেও চলবে। এবারে ভালো করে আবার নেড়ে নিচ্ছি। জলটা শুকিয়ে এসছে, এই সময় এতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে নেড়ে নেব। এটা অতি পুরনো দিনের রান্না, গরম ভাতের সঙ্গে খেতে এটা খুব ভালো লাগে। যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে এরম করে গুঁড়িয়ে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ধন্যবাদ।